আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই ভালো আছেন। বাজারের কেনা শুকনো চালের গুঁড়া দিয়ে একদম সহজভাবে এবং পারফেক্ট ভাপা পিঠা কিভাবে তৈরি করা যায় সেই সহজ রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করছি। ভাপা পিঠার জন্য আমি এখানে নিয়েছি 3 কাপ শুকনো চালের গুঁড়া। চালের গুঁড়ার সাথে দিয়ে দেব আমি 1/4 টিস্পুন লবণ। এখন চালের সাথে দিয়ে দিচ্ছি হালকা কুসুম গরম লিকুইড মিল্ক। আমি এখানে লিকুইড মিল্ক ইউজ করছি, কেউ চাইলে হালকা কুসুম গরম পানি ইউজ করতে পারেন। তো দুধটা আমি অল্প অল্প করে দেব আর মেশাতে থাকবো। আমি এখানে শুকনো চালের গুঁড়ো নিয়েছি, তাই হালকা কুসুম গরম লিকুইড মিল্ক ইউজ করতে হবে বা পানি ইউজ করতে হবে। এখন চালের গুঁড়োর সাথে দুধটাকে আমি ভালোভাবে মিক্স করে নিচ্ছি। খেয়াল রাখতে হবে কোনো চালের গুঁড়ো যেন শুকনো না থাকে। দুধটা মিশাতে থাকবো আর একটু পরপর চেক করে থাকবো যেন বেশি দুধ হয়ে না যায়, আবার কোনো জায়গায় শুকনোও না থাকে। এখান থেকে কিছুটা চালের গুঁড়ো হাতের মুঠোয় নিয়ে দেখতে হবে, হাতের মুঠ থেকে যদি গুড়গুড়িয়ে একদম পড়ে যায়, প্রেস করলেই তাতেই বোঝা যাবে যে চালের গুঁড়ো শুকনো রয়ে গেছে, আরও পানি লাগবে। আর এই রকম যদি দোলা দোলা হয়ে পড়ে তাহলে দেখবেন যে চালের গুঁড়াটা একেবারে পারফেক্ট হয়ে গেছে। এখন এগুলোকে একটা ছাঁকনি দিয়ে জেলে নিতে হবে। তো আমি এখন চালগুলোকে জেলে নিচ্ছি, চালের গুঁড়াগুলোকে জেলে নিচ্ছি। আর এইভাবে জেলে নিলে আমরা মিহি একটা চালের গুঁড়া পাবো ভাপা পিঠার জন্য। এতে করে ভাপা পিঠার বাইরের যে আবরণটা সেটা বেশ দানাদার হবে, খেতে সফট লাগবে আর ভেঙেও যাবে না। তাই এগুলো জেলে নেওয়াটা খুবই ইম্পর্টেন্ট। আমি এখানে ছোট ছিদ্রওয়ালা একটা ছাঁকনির সাহায্যে এগুলো জেলে নিচ্ছি। হাত দিয়ে এইভাবে ডলে ডলে জেলে নিচ্ছি। আর এইভাবে সবগুলো চালের গুঁড়ো জেলে নিয়েছি। এবার ভাপা পিঠার শেপ দেওয়ার জন্য আমি এখানে সফট মুলায়েম একটা সুতির কাপড় নিয়েছি আর ছোট্ট একটা বাটি নিয়েছি। এখন বাটির মধ্যে প্রথম লেয়ারে আমি চালের গুঁড়া দিয়ে দিচ্ছি, তারপরে দিয়ে দেব নারকেল, কুড়ানো নারকেল। নারকেল দেওয়ার পরে এর মধ্যে আমি আবার সামান্য চালের গুঁড়া দিয়ে দিচ্ছি। নারকেল দেওয়ার পরে যদি আমরা সাথে সাথে গুড় দিয়ে দিই তাহলে পিঠাগুলো ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে। তাই আমি এখানে নারকেল দেওয়ার পরে আরেকবার চালের গুঁড়ার লেয়ারটা দিলাম, তারপরে আবার গুড়ের লেয়ারটা দিয়ে দিচ্ছি। গুড়ের লেয়ারটা দেওয়ার পরে আমি সামান্য আবারও কিছুটা চালের গুঁড়া ডাস্ট করে দিচ্ছি, তার উপরে কিছু নারকেল, তার উপরে আবারও চালের গুঁড়া দিয়ে প্রথম পিঠাটা আমি বানিয়ে নিয়েছি। আর কিভাবে বানিয়ে নিয়েছি অবশ্যই আপনারা দেখতে পাচ্ছেন। আর এইভাবে পিঠাগুলো লেয়ার করে করে বানালে খেতেও ভালো লাগে, দেখতেও অনেক সুন্দর লাগে। আর আমি এই পিঠাগুলোর মধ্যে পানি না দিয়ে লিকুইড মিল্ক ইউজ করেছি, দেখতে আরো সুন্দর লাগে। একেবারে দবদবে সাদা হয়ে থাকে এই পিঠাগুলো। পিঠাগুলো বানানো খুবই সহজ। আগে মনে করতাম এই পিঠাগুলো বানানো এত কঠিন, আসলে যখন বানিয়েছি তখন খুবই ভালো লেগেছে। একেবারে শেষের দিকে এসে এটাকে আলতোভাবে চেপে চেপে দিতে হবে, তবে বেশি জোরে দেয়া যাবে না, চাপ দেয়া যাবে না, একটু আলতোভাবে এইভাবে চেপে চেপে দিতে হবে। আর এই তো বানিয়ে নিলাম ভাপা পিঠার শেপটা। আর এই সুতির কাপড়টা আমি আগে ভিজিয়ে নিয়েছি, এখন এর উপরে দিয়ে স্টিমারে আমি স্টিম করে নেব। এইভাবে আলতো করে পেঁচিয়ে নিতে হবে। স্টিমারের উপরে যখন দিব আমরা খুবই খেয়াল করে, খুবই সতর্কতার সাথে এটা বসিয়ে দিতে হবে। বেশি তাড়াহুড়া না করে আস্তে আস্তে এটা এইভাবে বসিয়ে দেব। আর এই তো সুন্দরভাবে আমি বাটিটা স্টিমারে বসিয়ে দিয়েছি। খুবই ইজিলি বাটিটা বেরিয়ে এসেছে। এখন কাপড়টা দিয়ে ঢেকে হাই হিটে রেখে, মিডিয়াম টু হাই হিটে রেখে 2-3 মিনিটের মতো অপেক্ষা করব। এইভাবে মিডিয়াম টু হাই হিটে পিঠাগুলো রাখলে 2 থেকে 2.5 মিনিটের ভিতরে পিঠাগুলো রেডি হয়ে যাবে, বেশি সময় লাগবে না। আর আমি যে সুতির ক্লথটা ইউজ করেছি এটা এত পাতলা, আর আমার পিঠাটা মিডিয়াম সাইজের, তো এটা আসলে রেডি হতে বেশি সময় লাগেনি, 2 মিনিটের মতো সময় লেগেছে। আর এই তো দেখতে পাচ্ছেন আমার পিঠাটা রেডি হয়ে গেছে, প্রথম পিঠা। প্রত্যেকটা পিঠাই আমার এইভাবে 2 মিনিটের মতো সময় লেগেছে রেডি হতে। আর বোঝার সুবিধার্থে আমি আরেকটা পিঠা বানিয়ে দেখিয়ে দিচ্ছি কিভাবে আমি পিঠাগুলো তৈরি করেছি।
আর এই তো এইভাবে সবগুলো পিঠা আমি বানিয়ে নিয়েছি। পিঠাগুলো এত কিউট হয়েছে, দেখা মাত্রই মনে হয় যে এখনই খেয়ে নেই। আর পিঠাগুলো দেখতেই তো পাচ্ছেন কতটা সুন্দর আর লোভনীয় হয়েছে। আর স্বাদের কথা কি বলবো, কতটা স্বাদ হয়েছে সেটা বলবো না। যারা দেখছেন অবশ্যই বাসায় ট্রাই করবেন, ইনশাআল্লাহ ভালো লাগবে। আর আপনাদের পিঠাগুলোও সুন্দর হবে আর বাসায় ইজিলি তৈরি করে নিতে পারবেন ইনশাআল্লাহ। আর আমি ভিডিওর একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি। আশা করি আমার এই রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। আর ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন প্লিজ। সবার প্রতি অনুরোধ রইল। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।